আসসালামু আলাইকুম। তুমি কে আর আমাদের গাড়ি কেন মুছতেছো? আমি আপনাদের নতুন ড্রাইভার। নতুন ড্রাইভার? তোমাকে কে রাখলো? ছাড় রেখেছে আজকে থেকে। স্যার বাবা রেখেছে তোমাকে? জি। দাঁড়াও। হ্যালো বাবা, তুমি এটা কোন ড্রাইভার রাখছো? তোমাকে কি আমি বলছিলাম যে আমার নতুন ড্রাইভার লাগবে? আগের ড্রাইভারই তো ঠিক ছিল। দেখো আমার এই ড্রাইভার লাগবে না, ওকে আমার একদম ভালো লাগে না। ওর পোশাক আশাক দেখছো? ওকে দেখে তো মনে হচ্ছে মুসলিম। শোনো, আমি তোমাকে ভালো মতো বলে দিচ্ছি, আমার এই ড্রাইভার লাগবে না। তুমি যদি খুঁজে না পাও আমি আমার ড্রাইভার খুঁজে নেব। ঠিক আছে, রাখো। এই শোনো, তোমাকে আমার দরকার নেই, আমি আমার ধরনের ড্রাইভার খুঁজে নিব। আর তুমি তো আজকে জয়েন করেছো, আমি বাবাকে বলে দিব তোমাকে ফুল মাসের স্যালারি দিয়ে দিবে। ঠিক আছে? হ্যাঁ, এই ড্রাইভার তাদের গাড়িগুলো তো আমার একটু তাড়া আছে। আরে তুমি, এই তুমি যাওনি? তোমাকে না কালকে বললাম তুমি আজকে থেকে কাজে আসবে না? আসলে স্যার আসতে বলছিল তো সেজন্য আসছে। স্যার, বাবাকে কতবার বললাম ওকে কাজে না রাখতে। আচ্ছা যাই হোক, আমার তাড়া আছে, যাও। এই ওয়েট ওয়েট ওয়েট, এই এটা কি গাড়ির ভিতরে? গাড়ির ভিতরে এগুলো কি? আসলে নামাজ পড়তে গেছিলাম তো সেজন্য আর কি খুলে রেখে দিয়েছি। গাড়ির ভিতর কি তোমার বেডরুম পাইছো? গাড়ির ভিতরে জামা কাপড় চেঞ্জ করবা? নেক্সট টাইমে যেন এরকম না হয়। সরি ম্যাম, আর হবে না এরকম। আর হবে নাকি? শোনো, তোমাকে আমি বলছি কালকে থেকে আসতে না, তুমি তাও আসছো। আজকে আমার ইমার্জেন্সি, তাই তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি কালকে থেকে আর আসবে না। আসো। এই থাক, তোমার খুশি হবে না। শোনো, আজকে আমার তাড়া আছে, তুমি তোমাকে নিয়ে যাচ্ছি, কালকে থেকে আমি যেন তোমাকে না দেখি। যাও। কোথায়, ড্রাইভার কোথায়? তোমাকে তোমাকে কখন বলছি যে ড্রাইভার সহ গাড়ি পাঠাই দিতে? আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, সেই জন্য আজকেই ওকে চলে যেতে বলতে হবে? আর সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, আমি কিভাবে আসবো? ধ্যাৎ, রাখো তুমি ফোন। তুমি বুঝতে পেরেছি ম্যাম, আপনি ওঠেন, আমি দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা যান, বাসায় যান। আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনাকে আপনার ধর্ম নিয়ে যা নয় তাই বলেছি। আমি আসলে ভুলেই গেছি যে একটা মানুষকে ধর্ম নিয়ে না, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করা উচিত। আর আমি না বুঝে আপনাকে যা নয় তাই বলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি চাইলে কাল থেকে আবার আমাদের কাজটা কন্টিনিউ করতে পারেন। সরি ম্যাম, আমি আপনাদের কাছে জয়েন করতে পারবো। আসলে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ, তাকে ধর্ম দিয়ে বিচার করবেন না। আসলে যার যার ধর্ম তার কাছে বড়। আপনার ধর্ম আপনার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। একটা মানুষ মানুষকে মূল্যায়ন করবে, এটাই মুখ্য বিষয়, যেটা আপনি করতে পারেন।